আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে বড় বড় জটিল মেশিনগুলোর ভেতরে আসলে কি চলে? আজ আমরা ঠিক সেই রহস্যটাই ভেদ করব। আমরা শিখব যন্ত্রের গতির সেই গোপন ভাষাটা। চলুন তাহলে শুরু করা যাক। ভাবুন তো একবার, একটা গাড়ির ইঞ্জিনের ভেতরে ছোট্ট একটা পিস্টন শুধু ওঠানামা করছে, আর সেই সামান্য মুভমেন্টটা কি করে আস্ত একটা গাড়িকে রাস্তায় দৌড় করাচ্ছে। এটা তো ম্যাজিকের মতো শোনায়, তাই না? কিন্তু এর পেছনেও আছে নিখুঁত বিজ্ঞান, যাকে আমরা বলি স্লাইডার ক্র্যাঙ্ক মেকানিজম। আজ আমরা ঠিক এই রকম গতিকে কিভাবে বিশ্লেষণ করা যায় সেটাই দেখব। যে কোনো মেশিনকে যদি বুঝতে হয় তাহলে সবার আগে ওর ভাষাটা জানতে হবে। আর মেশিনের ভাষাটা কি? ওটা হলো মোশন বা গতি। তো চলুন এই ভাষার অ আ ক খগুলো মানে গতির একদম বেসিক কনসেপ্টগুলো জেনে নিই। আমাদের এই ভাষার প্রথম শব্দ হলো ডিসপ্লেসমেন্ট, বা বাংলায় যাকে আমরা বলি সরণ। ধরুন কেউ বাড়ি থেকে বেরিয়ে আঁকাবাঁকা রাস্তা দিয়ে দোকানে গেল। সে অনেকটা পথ হাঁটল, কিন্তু তার ডিসপ্লেসমেন্ট হলো বাড়ি থেকে দোকান পর্যন্ত একদম সোজাসুজি দূরত্বটা। মেশিনের ক্ষেত্রেও ব্যাপারটা একই। পথ যাই হোক না কেন, শুরু আর শেষের মধ্যে যে শর্টকাট দূরত্ব, সেইটাই হলো ডিসপ্লেসমেন্ট। এরপর আসছে ভেলোসিটি মানে বেগ। দেখুন, এটা কিন্তু শুধু স্পিড নয়, তার চেয়ে একটু বেশি। যখন আমরা বলি একটা গাড়ি 60 কিলোমিটার/আওয়ারে চলছে, ওটা হলো স্পিড। কিন্তু যখন বলি গাড়িটা 60 কিলোমিটার/আওয়ারে উত্তর দিকে যাচ্ছে, তখন সেটা হয়ে যায় ভেলোসিটি। মানে এখানে স্পিডের সাথে ডিরেকশন বা দিকটাও বলতে হয়। দুটোই ইম্পর্ট্যান্ট। আর আমাদের ভাষার শেষ বেসিক টার্মটা হলো অ্যাক্সেলারেশন বা ত্বরণ। খুব সোজা। ভেলোসিটির যে কোনো পরিবর্তনকে আমরা বলি অ্যাক্সেলারেশন। গাড়ি যখন স্পিড বাড়াচ্ছে সেটাও অ্যাক্সেলারেশন, আবার যখন ব্রেক কষে স্পিড কমাচ্ছে সেটাও কিন্তু এক ধরনের অ্যাক্সেলারেশন। এর আবার দুটো ভাগ আছে, সোজা পথে চললে লিনিয়ার আর ঘুরলে অ্যাঙ্গুলার। দুটোই আমাদের অ্যানালিসিসের জন্য খুব দরকারি। তাহলে একটা কুইক রিভিশন হয়ে যাক। কোনো মেশিনের মোশনকে পুরোপুরি বোঝার জন্য আমরা যে 3টা বেসিক জিনিস শিখলাম সেগুলো কি কি ছিল? আচ্ছা, তাহলে এখন আমরা গতির ভাষাটা জানি। এবার চলুন দেখি এই ভাষাটা ব্যবহার করে কিভাবে একটা মেশিনের মোশন অ্যানালিসিস করা যায়। এর জন্য আমাদের হাতে বলতে পারেন দুটো মেইন টুলকিট আছে। এখানে আমরা দুটো আলাদা রাস্তা দেখতে পাচ্ছি। একটা হলো গ্রাফিক্যাল মেথড। এটাকে ভাবতে পারেন একটা কুইক স্কেচ বা শর্টকাটের মতো। ছবি এঁকে খুব সহজে আর তাড়াতাড়ি একটা আইডিয়া পাওয়া যায়। আর অন্যদিকে আছে অ্যানালিটিক্যাল মেথড। এটা হলো অঙ্কের পাকা রাস্তা। একদম নিখুঁত, এক চুলও এদিক ওদিক হবে না। জটিল সিস্টেমের জন্য এটাই সেরা। এই গ্রাফিক্যাল মেথডটা অনেকটা ডিটেকটিভের মতো কাজ করে। ধরুন আমাদের হাতে একটা ক্লু আছে, যেমন ক্র্যাঙ্কের ভেলোসিটি কত সেটা আমরা জানি। এবার সেই ক্লুটা ব্যবহার করে আর জ্যামিতির কিছু সহজ নিয়ম কাজে লাগিয়ে আমরা ধাপে ধাপে ছবি এঁকে বাকি লিঙ্কগুলোর অজানা ভেলোসিটিগুলো বের করে ফেলি, ঠিক যেন একটা পাজল সলভ করার মতো। আর অ্যানালিটিক্যাল মেথডের মূল অস্ত্র হল এই লুপ ক্লোজার ইকুয়েশন। এর কনসেপ্টটা খুব সিম্পল। একটা মেকানিজম তো একটা বন্ধ সার্কিটের মতো। তো যদি এক পয়েন্ট থেকে শুরু করে প্রত্যেকটা লিঙ্কের ভেক্টর ধরে ধরে এগিয়ে যাওয়া যায়, তাহলে আবার সেই শুরুতেই ফিরে আসতে হবে, মানে টোটাল যোগফলটা হবে 0। এটা একটা ইউনিভার্সাল রুলের মতো, যা কোনোদিনও ভুল হতে পারে না। তাহলে এবার বলুন তো, গতি বিশ্লেষণের জন্য যে দুটো পদ্ধতি আমরা দেখলাম, একটা ছবি এঁকে আর অন্যটা অঙ্ক কষে, এই দুটোর মধ্যে আসল তফাৎটা কোথায়? ওকে, সিম্পল মোশন তো বোঝা গেল। কিন্তু ভাবুন তো, যদি এমন হয় যে একটা পার্ট ঘুরছে, আবার একই সাথে সেটার উপর দিয়ে অন্য একটা কিছু স্লাইড করে যাচ্ছে, দুটো মুভমেন্ট একসাথে, তখন একটা বেশ অদ্ভুত একটা এক্সট্রা জিনিস ছবিতে চলে আসে। চলুন সেই জটিল গতির গল্পটাই এবার শোনা যাক। এই স্পেশাল অ্যাক্সেলারেশনটার নাম হল কোরিওলিস অ্যাক্সেলারেশন। এটাকে একটা হিডেন বা লুকানো অ্যাক্সেলারেশনও বলা যায়। এটা তখনই আসে যখন রোটেশন আর স্লাইডিং এই দুটো মোশন একসাথে হয়। আর এটা জানাটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই এক্সট্রা অ্যাক্সেলারেশনটা মেশিনের ওপর এমন একটা ফোর্স তৈরি করে যা আমরা হয়তো আশাই করিনি। এটা বোঝার জন্য সবথেকে ভালো উদাহরণ হল মেরি গো রাউন্ড বা নাগরদোলা। আচ্ছা ভাবুন তো, একটা নাগরদোলা ঘুরছে আর কেউ তার একদম মাঝখান থেকে সোজা বাইরের দিকে হেঁটে যাওয়ার চেষ্টা করছে। সে চাইলেও কিন্তু সোজা যেতে পারবে না, মনে হবে যেন কেউ তাকে পাশ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। ওই যে পাশের ধাক্কাটা,
ওটাই হলো করিওলিস এফেক্ট। তার মানে যখনই কোনো ঘোড়ার জিনিসপত্রের ওপর কিছু একটা স্লাইড করে তখন তার টোটাল অ্যাক্সেলারেশনটা 3টে জিনিসের যোগফল হয়। 1 লিঙ্কটার নিদের অ্যাক্সেলারেশন, 2 ওই পয়েন্টার স্লাইডিং অ্যাক্সেলারেশন, আর 3 আমাদের সেই স্পেশাল গেস্ট কোরিওলাস অ্যাক্সেলারেশন। আর এই কোরিওলাস অ্যাক্সেলারেশনের ফর্মুলাটা খুব সোজা, 2 × ওমেগা × ভি স্লিপ। এটা মনে রাখার জন্য একটা ছোট্ট লাইন আছে, 2 ওমেগা মিলে স্লিপ ভেলোসিটিকে ধাক্কা দেয়, ব্যাস এটুকুই। তাহলে প্রশ্নটা হলো, একটা মেকানিজমের মধ্যে ঠিক কখন এই কোরিওলিস অ্যাক্সেলারেশনটা দেখা যায়? এতক্ষণ তো আমরা ছিলাম ডিটেকটিভের মতো, মানে একটা মেশিন কিভাবে চলে সেটা অ্যানালাইজ করছিলাম। এবার চলুন রোলটা পাল্টে ফেলি। এবার আমরা হব ক্রিয়েটর। এই জ্ঞানটা ব্যবহার করে আমরা এমন মেশিন ডিজাইন করব যা ঠিক আমাদের কথা মতো চলবে। এই প্রসেসটার একটা দারুণ নাম আছে, লিঙ্কেজ সিনথেসিস। ব্যাপারটা অনেকটা অ্যানিমেশনের মতো। একজন অ্যানিমেটর যেমন একটা ক্যারেক্টারের জন্য কয়েকটা মেইন পোজ বা কি ফ্রেম সেট করে দেন আর কম্পিউটার বাকি মুভমেন্টটা বানিয়ে নেয়, এখানেও ঠিক তাই। আমরা একটা পার্টকে কোথায় কোথায় দেখতে চাই তার 3টে পজিশন বলে দিই, আর তারপর জ্যামিতির সাহায্যে এমন একটা লিঙ্কেজ ডিজাইন করি যেটা ঠিক ওই 3টে পজিশনের মধ্যে দিয়েই যাবে। তাহলে একটা নির্দিষ্ট পথ ধরে কোনো যন্ত্রাংশকে নিয়ে যাওয়ার জন্য যে লিঙ্ক ডিজাইন করা হয় সেই প্রসেসটাকে কি বলে? তো আমরা অনেক কিছুই তো শিখলাম, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যানালিসিসের 2টো মেথড, কিন্তু আসল প্রশ্নটা হলো এই সব কিছুর মানে কি? কেন এগুলো এত ইম্পর্ট্যান্ট? তাহলে চলুন একবার চট করে দেখে নিই আমাদের আজকের টুলকিটে কি কি জমা হলো। আমরা মোশনের ভাষা শিখেছি, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন। আমরা 2টো মেথড শিখেছি, একটা ছবির মতো সহজ আর একটা অঙ্কের মতো নিখুঁত। আমরা কোরিওলিসের মতো একটা জটিল কেসও সলভ করেছি। আর ফাইনালি আমরা অ্যানালিসিস থেকে বেরিয়ে ডিজাইন করতেও শিখেছি। দেখুন, এই কনসেপ্টগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় বা পরীক্ষার খাতায় আটকে থাকার জন্য নয়। আজকের দিনে গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে ফ্যাক্টরি, রোবোটিক আর্ম, এমনকি অ্যাডভান্সড প্রস্থেটিক হাত বা পা, সব কিছুর পেছনেই এই একই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কাজ করছে। এই বেসিক জিনিসগুলো যদি ঠিকমতো বোঝা যায় তাহলে শুধু একটা মেশিনকে বোঝা নয়, বরং আগামী দিনের অটোমেশন আর টেকনোলজির ভবিষ্যৎটা ডিজাইন করার জন্য প্রথম ধাপটা নেওয়া হয়ে যায়। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, আজকে যে প্রিন্সিপালগুলো শেখা হলো সেগুলো ব্যবহার করে কোনো নতুন ধরনের মেশিন বা কোনো সমস্যার কোনো নতুন সমাধান তৈরি করার কথা ভাবা যায়? একটু ভাবুন, কারণ